হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে আরও একটি নতুন ভিডিওতে। দেশের ট্রেনের ভিডিও তো অনেক দেখেছেন, চলুন আপনাদেরকে এখন বিদেশে নিয়ে যাই। তো আমি এখন চলে আসলাম হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারতে, আর এটি হচ্ছে ভারতের হাওড়া স্টেশন। আর এই হাওড়া থেকে আজকে আমরা যাত্রা করব হচ্ছে সমুদ্রনগরী দীঘাতে। তো এখন আছি হচ্ছে হাওড়া স্টেশনের বাইরে, আজকেও যাচ্ছি দীঘায়। কোন ট্রেনে যাচ্ছি, কিভাবে যাচ্ছি সব কিছু জানাবো ভেতরে গিয়ে। চলুন আমরা ভিতরে যাই, ভিতরে গিয়ে আপনাদেরকে সব কিছু জানাই। আর এই হচ্ছে হাওড়া স্টেশন, আমরা এখন স্টেশনের বাইরে আছি আর আমরা এখন প্ল্যাটফর্মের ভিতরে ঢুকবো। আর এটা হচ্ছে নিউ কমপ্লেক্স হাওড়া স্টেশনের, আর ওই যে পিছনে হাওড়া ব্রিজ, আর এই যে কলকাতার হলুদ ট্যাক্সি। চলুন ভিতরে যাই, ভিতরে গিয়ে আপনাদেরকে বাকিগুলো দেখাই। ঘড়িতে এখন সময় দুপুর 3টা 3 মিনিট, আর আমার পেছনে দাঁড়িয়ে আছে 22,897 কান্ডারি এক্সপ্রেস। এক সপ্তাহে 2বার দীঘা শুধুমাত্র মনে হয় আমার দ্বারাই যাওয়া সম্ভব। আমি রবিবারে গিয়েছিলাম, সোমবারে ব্যাক করে আজকে আবার বুধবার আমি আবার যাচ্ছি দীঘাতে। আর একই ট্রেন, সকালে গিয়েছিলাম তাম্রলিপ্ত এক্সপ্রেস হয়ে, আর আজকে যাচ্ছি কান্ডারি এক্সপ্রেস হয়ে। তো ট্রেন 2:25-এ ছাড়ার কথা, কিন্তু ট্রেন আজকে লেট। 3:45 ছাড়ার কথা ছিল, কিন্তু ট্রেন এখনও 3টা 3 বাজে ছাড়েনি। তবে দেখা যাক কয়টায় ছাড়ে। আর এই হচ্ছে হাওড়া স্টেশনের 21 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। আর আজকে আমার সিট হচ্ছে সেকেন্ড সিটিং, আর আগের দিন গিয়েছিলাম হচ্ছে জেনারেলে। আর এই হচ্ছে আমাদের ট্রেন, আমার কোচ হচ্ছে D2। আমরা D2-র সামনে দাঁড়িয়ে আছি। আর এই যে লাল রঙের LHB কোচ, আর ইঞ্জিন শান্টিং হয়ে গেছে। আমাদের ট্রেন হয়তো এক্ষুনি ছাড়বে। তো চলুন জার্নি কন্টিনিউ করে আর আপনাদের সাথে জার্নিতেই কথা বলি। ঘড়িতে সময় 3:23। আজ আবারও সেই বৃষ্টিমাখা একটা দিন নিয়ে আমরা যাচ্ছি হচ্ছে দীঘাতে। আর আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা লেটে হাওড়া স্টেশনের 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে বের হচ্ছে। আর কী পরিমাণ বাইরে বৃষ্টি আপনারা শুধু দেখুন। বন্ধুরা, আরও একটা বৃষ্টির দিন, আরও একটা দীঘা জার্নি। মানুষ বর্ষায় বাসায় থাকে, আর আমি বর্ষায় পাহাড়ে গেলাম, সমুদ্রেও যাচ্ছি। আর আমাদের ট্রেন কিন্তু হাওড়া স্টেশনের 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে আবারও বলছে ছেড়ে দিয়েছে। কী পরিমাণ বৃষ্টি দেখুন, আমার পাশে কীভাবে পানি পড়ছে। আর দেখা যাক এই বৃষ্টিকে সঙ্গে নিয়ে যাচ্ছি, কত দূর পর্যন্ত বৃষ্টি হয়। আগের দিন গিয়েছিলাম দীঘায়, কিন্তু কোনো বৃষ্টি ছিল না, বৃষ্টি কিন্তু কাঠি পর্যন্ত পেয়েছিলাম, তারপরে আর কোনো বৃষ্টি ছিল না। আজকে দেখা যাক বৃষ্টি আমাদের সাথে কোন পর্যন্ত থাকে। আর বাদ বাকি হচ্ছে হাওড়া স্টেশন। বাই বাই হাওড়া। আমাদের ট্রেন এখন পার্ক হচ্ছে দাসনগর, আর এখানে সুন্দর একটা কার্ভ দেখা যাচ্ছে। ঘড়িতে এখন সময় 3:43, আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে সাঁতরাগাছি স্টেশনে। হাওড়ার পরে কিন্তু সাউথের দিকে যাওয়ার জন্য সবচেয়ে বড় স্টেশন এটি। আর এই স্টেশনে কত নম্বর প্ল্যাটফর্ম এটা অবশ্য জানি না, 7 নম্বর প্ল্যাটফর্ম। আর এই হচ্ছে সাঁতরাগাছি স্টেশন, পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক বড়। আর সাউথের বড় বড় ট্রেনগুলো কিন্তু এই সাঁতরাগাছি স্টেশন থেকেই ছেড়ে যায়। আর সাঁতরাগাছি স্টেশন থেকে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে, আবারও মাত্র 1 মিনিটের একটা স্টপ দিয়েছে।
আর এই পাশে দাঁড়িয়ে আছে হচ্ছে হাতিয়া হাওড়া। হাতিয়াটা আবার কোন দিকে সবাই একটু কমেন্ট করে জানান। হাতিয়াতে আমার যাওয়া হয়নি, আমি নামটা আজকে প্রথম শুনলাম। হাতিয়া হাওড়া। ওই পাশে দাঁড়িয়ে আছে ওয়েব 7। বন্ধুরা, আমরা যে ট্রেনে যাচ্ছি এটি হচ্ছে এলএইচবি কোচ, আর সামনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আইসিএফ কোচ, আইসিএফ উৎকৃষ্ট কোচ। বন্ধুরা, আমার সাথে আপনাদের জার্নি করতে কেমন লাগে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আমি এই যে ছোট ছোট ট্রিপগুলো দিই, অনেক সময় লং ট্যুরও দিই, তো ভিসা ইনফরমেশনের সাথে সাথে কিন্তু আমি এই ট্রিপগুলো দেওয়ার চেষ্টা করি। তো আপনাদের কেমন লাগে আপনারা কমেন্ট করে জানাবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ছোট্ট একটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি হবে, আর আরও নতুন নতুন কিন্তু অল্প খরচে ট্যুর কিন্তু আপনাদের সামনে নিয়ে আসবো। আর এটা হচ্ছে রাঁটি, আর এটা গেল হচ্ছে রাঁচি হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস। ট্রেন এখন পার করছেন নলপুর স্টেশন। বন্ধুরা, এই স্টেশনে আমাদের ট্রেনের কোনো স্টপেজ নেই। আমাদের ট্রেন এই মুহূর্তে থ্রু পাস করে বেরিয়ে যাবে নলপুর স্টেশন। বন্ধুরা, লোকাল ভার্সেস এক্সপ্রেস, লোকালটা বেরিয়ে গেল আর আমরা এখন পার করছি উলুবেড়িয়া রেল স্টেশন। সেইটা সেই আর ঘড়িতে এখন সময় হচ্ছে 4:13। আমাদের ট্রেন বেরিয়ে গেল উলুবেড়িয়া রেল স্টেশন। আমাদের ট্রেন এখন পার করলো দেউলটি স্টেশন, আর দেউলটি স্টেশন থেকে এখন আমরা বেরোচ্ছি। ঘড়িতে এখন সময় 4:35, আর 4:35 আমাদের ট্রেন দেউলটি ক্রস করছে।
সাথে আমরা কোলাঘাট স্টেশনও কিন্তু স্কিপ করলাম। কোলাঘাট স্টেশনে আমাদের ট্রেনের কোনো যাত্রা বিরতি নেই। পরবর্তী স্টেশন সম্ভবত মেচেদা। আর মেচেদায় গিয়ে কিন্তু মেচেদার বিখ্যাত চপ খেতেই হবে বন্ধুরা। ওই চপ মিস করা যাবে না। আলুর চপ অথবা মোচার চপ অথবা সিঙ্গারা গরম গরম। আগের দিন যখন যাচ্ছিলাম সকালবেলা তখন কিন্তু ব্রেকফাস্টটা মেচেদার চপ দিয়েই করেছিলাম, অসাধারণ লেগেছিল। আজকেও চেষ্টা করবো মেচেদার চপ খাওয়ার জন্য। বন্ধুরা আমাদের ট্রেন এখন ঢুকছে মেচেদা স্টেশনে। মাত্র 1 মিনিটের যাত্রা বিরতি দিয়ে আমাদের ট্রেন মেচেদা থেকে ছেড়ে দিল, কিন্তু সে চপওয়ালা কিন্তু আসলো না। দেখা যাক চপওয়ালা আসে কিনা। এটা তো মহা মুশকিলে পড়ে গেলাম। বন্ধুরা এই দেখেন এখানে পানিতে কিন্তু সবগুলো ডুবে গেছে। ওই ঘরটা দেখেন দূরে, ওই ঘরটা কিন্তু পুরো পানির তলায়। এই এলাকায় কিন্তু বন্যা হয়েছে, এই দেখেন। আর মানুষগুলো যাচ্ছে কীভাবে কি কষ্ট করে। এগুলো সব রাস্তা, সব পানির তলায়। এই এলাকায় বন্যা হয়েছে। বোল মাছ লাফাচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটি কিন্তু খুব সুন্দর একটা কার্ভ নিয়ে নিয়েছে। আর এই কার্ভের মাধ্যমেই কিন্তু আমরা চলে যাব হচ্ছে মেইন লাইন থেকে দীঘার দিকে। প্রথমবার গেছি, জামাই এত না করলে হয়। কি কদ্দর কি করতে পারি কাল পরশু। না না বললাম না, ফ্যামিলির সঙ্গে যাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি পৌঁছাই 6টার সময় নামবো। হ্যাঁ, না করা হয়ে গেছে। হচ্ছে আমার সিট। আমি কিন্তু একটা জিনিস খেয়াল করলাম, এখানে মনে হয় বন্যার পানি ঢুকেছে। চারিদিকে কিন্তু রাস্তাঘাট, পথঘাট সব কিছু ডুবে আছে। এদিকে আমি একটা জিনিস দেখছি, যদিও বর্ষাকাল তারপরে অনেক রাস্তাঘাট দেখছি বন্ধ, সব ডুবে আছে সব।
ভাই কান্ডারি পুরো কাঁপিয়ে দিল, পুরো 130 স্পিডে যাচ্ছে, 130, সেই লেভেলের টান, মানে টানের কোনো কমতি নেই, সেই টান, ভাঙচুর গতিতে টান, ভাঙচুর। ঘড়িতে এখন সময় 5:19 আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে তমলুক স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানে মাত্র 2 মিনিট দাঁড়াবে আমাদের ট্রেন। আর স্টেশনটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, নিরিবিলি আর খুবই ভালো। পাশে ফুল টুল ফুটে আছে, ভালোই লাগছে সব মিলিয়ে। এই যে তমলুক স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম, সামনে কিন্তু সাদা কাঠগোলাপ, পরে একটা হলুদ ফুল ফুটে আছে, সুন্দর সুন্দর একটা আবহাওয়া, ভালোই লাগছে। এই হচ্ছে স্টেশনের বোর্ড। আর এই যে আমাদের ট্রেন, সব মিলে ভালো, স্টেশনটা নিরিবিলি আছে, এখানে ফুল টুল পড়ে আছে, ভালোই লাগছে, কি সুন্দর দেখেন স্টেশনটা। আর এইরকম একটা নিরিবিলি স্টেশনে, যাই হোক আমাদের ট্রেন আবার সিগন্যাল দিয়ে দিয়েছে। তমলুক স্টেশন থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন। আর এই স্টেশনটা কিন্তু অনেক সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, খুবই ভালো লাগছে। আর এই তমলুক স্টেশন থেকে বা এই এরিয়ার আশেপাশে কে কে থাকেন কমেন্ট করে জানাবেন। আপনাদের স্টেশনটা অনেক অনেক সুন্দর, খুবই ভালো লাগছে। ঘড়িতে এখন সময় 5:21। ভেবেছিলাম যে দিনের আলোতে পৌঁছাবো, দীঘায় একটু ঘুরবো সমুদ্রের পাড়ে, তো দিনের আলোতে হবে না, রাত্রেই আর কি চিল করতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, ট্রেন যেহেতু লেট, এখন আর কী করার, তারপরেও যাই, নসিবে যতটুকু আছে। আর মজার বিষয় হচ্ছে 3 দিন আগে ঘুরেই আসলাম। ঠিক আছে, এখন যাচ্ছে হচ্ছে ফ্যামিলির লোকজন, তখন গেছিলাম একা, এখন হচ্ছে ফ্যামিলির লোকজন নিয়ে, তো একা তো চিল করে এসেছি। ঠিক আছে, আর এখন যাই, এখন যেটা হবে সেটা হচ্ছে বোনাস। আর বাদ বাকি ভালোই লাগছে জার্নিটা। বন্ধুরা, এই মুহূর্তে আমাদের কান্ডারি এক্সপ্রেস থ্রু পাস করে বেরিয়ে যাচ্ছে নন্দকুমার স্টেশন। এই স্টেশনে আমাদের ট্রেনের কোনো যাত্রাবিরতি নেই। এখন সময় 6:23 আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে এখন কাঁথি স্টেশনে। আর কাঁথি স্টেশন এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে অন্ধকার, আর মানুষগুলো নেমে যাচ্ছে। এরপরের স্টেশন হচ্ছে আমাদের দীঘা স্টেশন। মাত্র 1 মিনিটের একটা স্টপেজ দিয়ে আমাদের ট্রেন কাঁথি স্টেশন থেকে আবারও ছেড়ে যাচ্ছে। আর এই কাঁথি স্টেশনে দেখলাম প্রচণ্ড পরিমাণে ভিড়, মানে অনেক মানুষ এই কাঁথি স্টেশনে নেমে গেল, পুরো শুনশান স্টেশন। আর এটা হচ্ছে কাঁথি স্টেশনের যে বিল বোর্ড, সেটা। বন্ধুরা, এটা হচ্ছে সেকেন্ড সিটিং, আর এখানে আমার সিট, আর এই সিটে আমি যাত্রা করছি। আর হাওড়া থেকে দীঘা পর্যন্ত আমার ভাড়া পড়েছে মাথা পিছু 105 টাকা। না, তখন ছিল না, এই বছর 3-4 হয়েছে। ঘড়িতে এখন সময় সন্ধ্যা 7টা
আর আমরা পৌঁছে গেছি হচ্ছে দীঘা স্টেশনে, ঠিক আছে। আর এরই সাথে শেষ করছি আজকের হাওড়া থেকে দীঘা পর্যন্ত জার্নি। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করা থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে এই ধরনের ভিডিও কন্টিনিউয়াসলি আপনারা পাবেন। ভালো থাকবেন সকলে, দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। এটা হচ্ছে আমরা এসেছিলাম